সবাইকে একটা প্রীতি ও শুভেচ্ছা দিয়ে শুরু করলাম রিবন টিউলিপ ফ্লাওয়ার। তো দেখতে থাকুন। দেখুন আমার ফুলগুলো কত সুন্দর কালার। সেদিন দেখিয়েছিলাম প্লাস্টিকের, বলেছিলাম রিবন দিয়ে দেখাবো। তো দেখতে থাকুন। এই ফুলের পাপড়ির জন্য নিচ্ছি 8 সেন্টিমিটার, এটাকে মাঝামাঝি 4 সেন্টিমিটার রিবন চওড়া, আর লম্বা হচ্ছে 8 সেন্টিমিটার। এখন এটাকে কেটে নিচ্ছি ফুলের পাপড়ি। এখন ফুলের কলি ওই একই কালারের রিবন দিয়ে চওড়া 4 সেন্টিমিটার, ওলির জন্য নিচ্ছি 3 সেন্টিমিটার। আর এখানে দেখুন এটাকে কাট দিতে হবে। এখন পাতা নেব। টিউলিপের পাতা 15 সেন্টিমিটার লম্বা, চওড়া 4 সেন্টিমিটার। মাঝামাঝি ভাঁজ করতে হবে। হয়ে গেল পাতা। এখন এগুলোকে পুড়ে নিতে হবে। দেখুন তাহলে আমি কিভাবে পুড়ে নিচ্ছি। মাঝখানে ওলিটা পুড়ে নিচ্ছে। পাতাটা এভাবে সাইড থেকে পুড়তে হবে। হচ্ছে কি এভাবে সাইড থেকে পুড়লে আপনার পাতাটা যে কোনো ফুল পাতা এটা ছেবে আসে আর এটা স্ট্রং হয়ে যায়, কোনো রকম সুতো বের হয় না। এখন এটা আবার গ্যাস লাইট দিয়ে মাঝখানে পুড়ে নিচ্ছি। অনেক সময় মোম দিয়ে যে কাজটা না হয় সেটা গ্যাস লাইট দিয়ে করি। দেখুন এভাবে পাপড়ি করে নিতে হবে 6 পিস। আর এখন নিব জিআই তার। জিআই তার 2টা নিব একটা পাতার জন্য, এটা একটু চিকন হবে। আর ফুলের জন্য যেটা নিব সেটা একটু মোটা হবে। গ্লুটা এখনো গলেনি, তো আমরা ফুলের জন্য পাপড়িগুলো গুছিয়ে নিলাম। আর হচ্ছে ফুলের যে জিআই তারটা সেটাকে একটু করে নেই, মাথাটা মুড়ে নিলাম। ওখানে গ্লুটা গরম হয়ে গেছে, দেখি। হ্যাঁ, গ্লু কমপ্লিট। অ্যাঞ্জেল গ্লাসটা লাগাই দাও। বাবু নিচে পড়ে গেছে। বাবু পড়ে গেছে।
ওই যে আচ্ছা তুমি গ্লাসটা লাগাই দাও, বাইরের শব্দটা মরিয়ম আছে না, মরিয়ম গ্লাস লাগাও, পর্দা না। মরিয়মকে বিচার দিতেছে। হ্যাঁ ঠিক আছে। তো পাতা কমপ্লিট, দেখুন। এখন ফুল তৈরি করব। প্রথমে ওলিটা নিয়ে নিলাম, ফুলের ওলি। দেখুন এটা পুড়ে নেওয়ার পরে যখন আপনার শেপে চলে আসবে তখন এটা ধুইলেও ওইটা ওইভাবেই থাকবে, কোনোভাবে ভাঁজটা নষ্ট হবে না। ওলি তৈরি হয়ে গেছে, এখন এক এক করে পাপড়ি এটার সাথে অ্যাড করতে হবে। ও না, মরিয়ম না, ইয়া কি বলে, আব্দুল্লাহ। এই উল্টা লাগিয়ে ফেললাম, আচ্ছা ঠিক করে দিচ্ছি। আবদুল্লাহর মনে হয় বাবু হয়েছে, আবদুল্লাহর বোন হয়েছে মনে হয়। বোন নালে ভাই। তো এভাবে আমরা 6টা পাপড়ি এটার সাথে অ্যাড করে লাগাবো। আসলে আজকে ফুল তৈরি করছি কয়েকদিন ধরেই, ভাবছি সময় পাচ্ছিলাম না, আর মনটাও ভালো নেই। আমার এক বড় বোন, সে গুরুতর অসুস্থ, উনি হাসপাতালে ছিল, আছেন এখনও অ্যাডমিট। তো ওখানে আমি গিয়েছিলাম ভর্তিতে, তো ওখানে ছিলাম, তো ব্যস্ত ছিলাম, তারপরে মনটাও খারাপ। আপনারা সবাই একটু ওনার জন্য প্রার্থনা করবেন, দোয়া করবেন, উনি যেন সুস্থ হয়ে যায়, আমাদের মাঝে ফিরে আসে। তো আমার ভিডিওতে কোনো ভুল ত্রুটি হলে প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো এই হয়ে গেল আমাদের, ফুলের নিচে এই টিস্যুটা দিতে হবে, না হলে টিউলিপের যে ডালটা এটা একটু মোটা থাকে, এখানে টিস্যু দিয়ে দিলাম। এখন এটার সাথে রিবন কেটে নিয়েছি, এখন এটাকে রিবন দিয়ে পেঁচিয়ে দিব। আসলে ভিডিও ফুল বানানো আমার একটা অভ্যাস, আমার এখন অভ্যাস হয়ে গেছে ফুল বানানো, ভিডিও করা। না করতে পারলে আমার নিজের কাছেও ভালো লাগে না। তো যাই হোক,
মানুষের বিপদ আপদ তো আছেই, তার ভিতরে আমাদের বেঁচে থাকতে হয়, সব কিছু করতে হয়। তো এভাবেই আমি যেন আপনাদেরকে নতুন নতুন ফুল বানিয়ে দেখাতে পারি, তাহলে আমারও ভালো লাগবে। তো ভালো থাকবেন সবাই, বাই বাই।